আমাদের দেশে আল্লাহর কোরআনের কথা, দিন প্রতিষ্ঠার কথা বললে কিছু মানুষ মনে করে রাজনৈতিক কথা বলছে। আসলে আল্লাহর নবীরা যুগে যুগে হকের পক্ষে, দ্বীনের পক্ষে দাওয়াত এসেছে। এই যে গত 2 দিন আগে সাতক্ষীরার জমিনে আমাদের একজন প্রিয় বক্তা শিল্পী কবির বিন সামাদ, উনি যখন কোরআনের কথা বলতেছিল, একজন নেতা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, একজন নেতা কবির বিন সামাদকে অকাট্য ভাষায়, বিস্তৃত ভাষায় তাকে গালিগালাজ করেছে, অপমান করেছে। কিন্তু একজন আলেমের কাছে পরের দিন আরেক মাহফিলে তাকে প্রশ্ন করেছে, হুজুর আপনার সাথে কি হয়েছিল? বলো, যা হয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। সে যে বেয়াদবি করেছে তার জন্য বললে যে সে ক্ষমা চাক আর না চাক, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করার এই অভ্যাসটা কার? কথা বলে তো দেখি। একজন বান্দা যদি আরেকজন বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই সাতক্ষীরা মানুষ আর থেমে থাকে না, তারা আন্দোলন করে ওই নেতাকে একবার জেল পর্যন্ত পাঠাইছে, জবাবদিহি করছে এবং দল থেকে বহিষ্কার করে দিয়েছে। কারণ কোরআন একজন আলেম কথা বলবে। আমি প্রথম বলেছি, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে ডাকে, যারা আল্লাহর দিকে আহ্বান করে, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? ওই কথার চেয়ে দামি কথা আর দুনিয়াতে নাই। এইজন্য আল্লাহর দিকে আমি ডাকছি। এখন যদি আল্লাহর কথাকে থামিয়ে দিয়ে যদি দুনিয়াবি কথা বলি, এটা কোরআনের সঙ্গে বেয়াদবি করা হবে, ঠিক কিনা বলেন? এইজন্য এটা তো 5 আগস্টের পরে, আগেই কিছু নেতা খেতারা আপনার পার পেয়েছে, আর এখন কি পার পাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, কথা বলেন, সুযোগ আছে? কারণ আমরা এমন একটা সময় এসেছি, আমরা চাই আমাদের এই দেশটা আল্লাহর কোরআন দিয়ে শাসন হোক। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, আমি আল্লাহর কোরআন হচ্ছে, আমি আল্লাহর কোরআন এবং হাদিস থেকে যারা দূরে সরে যায়, আমি আল্লাহর দিন থেকে, কোরআন থেকে যারা দূরে সরে চলে যাবে, তাদের অন্তরটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। আর কিয়ামতের ময়দানে ওদেরকে আমি কানা করে, অন্ধ করে উঠাবো। যারা কোরআন শুনবে না, ওদের অন্তরটা সংকীর্ণ করে দিবে এবং পরকালে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে, অন্ধ করে উঠাবে। বলবো, আল্লাহ আমি অন্ধ কেন? আমার তো দুনিয়াতে চোখ ছিল, আমি তো আমার সন্তানরে দেখেছি, আমি আমার স্ত্রীকে দেখেছি, আমি আমার বন্ধুকে দেখেছি, আমি সমাজ দেখেছি, আমার দুটো চোখ ছিল। আল্লাহ আজকে আমার চোখ কোথায় গেল? আল্লাহ জবাব দিবে, আল্লাহ জবাব দিবে, বান্দা তোমার দুনিয়াতে চোখ ছিল, কিন্তু দুর্বল বাজারে তুমি মুসলমান হওয়ার পরে তুমি ঘোরাফেরা করেছো, কোরআনের মাজলিসে তুমি বসো নাই। কারণ কোরআন না শোনার কারণে আজকে কিয়ামতের দিন তোমাকে আমি অন্ধ করেছি। বলেন, এই কথা যিনি বলেছেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে? জোরে কথা হয় না, বলেন তো তিনি কে? আচ্ছা, আমি কি আমার বানানো কথা বলছি? তাহলে আল্লাহ বলছেন, কিয়ামতের দিন যারা কোরআন শুনবে না, যারা কোরআন শুনবে না, কোরআন থেকে দূরে সরে থাকবে, ওদেরকে কিয়ামতের দিন আমা, মানে ওই ব্যক্তিদের অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে? আচ্ছা, আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই? আমরা সকলে চোখ, যে চোখ আল্লাহ তাআলা দিয়েছে, এই চোখ আমরা দেখে থেকে উঠতে চাই। এই জন্য